এডে হরিণাকুণ্ড বা হরিণাকুণ্ড আমার বাড়ি। এখানে আমার শৈশব কাটাইছি, খেলেছি, দৌড়াইছি, ঘুড়ি উড়াইছি, ঈদের দিনে ঘুরে বেড়ানোর চেষ্টা করেছি, অথবা কখনো কখনো চুপচাপ বসে থেকে প্রকৃতির বয়ে চলা দেখেছি। চীনাদের উত্তর পশ্চিমের উপজেলা হরিণাকুণ্ড। সবুজে ঘেরা মাঠ, ঘন নীল আকাশ, দোয়েল, একতারা বা এই আজব এক জায়গায় সাতটা ব্রিজ। দেখেন, খাল ছিল আমাদের সেচ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অযত্নে অবহেলায় মানুষ এখন বিকল্প খুঁজে নিয়েছে। তা নি, এইসব বোরিং এ আছে কত স্মৃতি, খুঁজে খুঁজে গোসল করা, নিজে বাড়ি ফেরা, আরো কত কি। তবে এই খালগুলোকে জীবিত করা কিন্তু দরকার। কায়েতপাড়া বাওড়কে আর কতদিন বাওড় বলা যাবে তা জানি না। ছোট থাকতে পাশাপাশি বিল ও বাওড় দেখছি। বাওড় এখনো আছে, বিলটা 1 জিবির আপডেট নিয়ে অনেকগুলো পুকুর হয়ে গেছে। হরিণাকুণ্ডুকে শহর বলা যায় কিনা জানি না, তবে আমার প্রথম স্কুল এখানেই। আম্মু চাকরি সূত্রে পার্বতীপুরে পড়ছি, আর পাইলটের এই ঘাসগুলো আমার বড়ই চেনা। আমার জীবনের শুরু 11.5 বছর এই ঘাসের সাথেই বন্ধুত্ব করে, মেঘের সাথে পাল্লা দিয়ে দৌড়ে, অথবা এই বড় পুকুর সাঁতরে পার হওয়া স্বপ্ন নিয়ে, কৃষ্ণচূড়া ফুল ছিঁড়ে নখ বানিয়ে, বা এর ফলকে অমৃত ঘোষণা দিয়ে, অথবা থানায় উকিঝুঁকি দিয়েই কেটে গেছে। যাক, সেসব আরেকদিন। হরিণাকুণ্ডুতে পাইলট, পীরনাথ, আন্দুলিয়া, জোড়াদার মতো প্রাচীন স্কুল থাকলেও প্রায় নতুন শিশুকলির গল্প ছিল একটু আলাদাই। শুনেছিলাম অন্য স্কুলের 1 রোল আর শিশুকলির 30 রোল সমান। অগত্যা বাড়ির কাছে শিশুকলিতেই থামলো আমার ট্রেন। আমার জীবনে শিশুকলি এক উপন্যাস, নাকি মহাকাব্য, নাকি জয়নুলের জল রং, সে গল্প এখানে বলে তাকে ছোট করব না। সুতরাং সেসবও আর একদিন। শুনেছি হরিণাকুণ্ডুতে নাকি নীলকুঠি ছিল, তবে এখন খুঁজলে কোনো মতে 2-1টা ইট পাওয়া যায়। আর সামান্য কিছুদিন পর এগুলাও হারিয়ে যাবে। কে করবে এত গরজ? কার ঠেকা পড়ছে? চাইলেই তো বাঘাযতীনের স্মৃতিগুলোকেও সাহস কাকে বলে দেখানোর জন্য রেখে দেওয়া যেত। কিন্তু ওই যে, কার ঠেকা পড়ছে? নেতা ব্যস্ত গাড়িতে, আর জনগণ মেয়ের বিয়েতে নগদ টাকা, নয়তো ঈদে একটা জামা। আর সরকারি অফিসার, সে তো বিলাসিতা। হন্যাকুড়ো সুন্দর ছিল। কুমার নদীতে স্রোত ছিল, পানি ভরা খাল ছিল, মাঠ ভরা ফসল ছিল, ফতেপুর, কুলতাডাঙ্গা, নারায়ণকান্দি, কায়েতপাড়া মিলে বিল ছিল, নৌকা ছিল, আকাশ বাতাস সবই সুন্দর ছিল। দিন এগোচ্ছে, কোলাহল বাড়ছে। সৌন্দর্য এখনো বেশ কিছুটা অবশিষ্ট আছে, হয়তো থাকবে, নাকি আমাদের স্বভাব প্রকৃতির সৌন্দর্যকে অভাবে পরিণত করবে তা সময়ই বলে দেবে। কলা, ধান, পান, এই তিনেই হরিণাকুণ্ডুর মান। ভালো থাকুক পানকলার হরিণাকুণ্ডু, ভালো থাকুক মানুষগুলো, বেঁচে থাকুক নস্টালজিয়া।